উনি বড় মানুষ, ওনার সব কিছুই মানায়, কিন্তু উনি বোধহয় বড় মানুষের ঝোঁকে ভুলে গেছেন ক্ষুধার্ত ব্রাহ্মণদের অভিশাপের কোপ ওনার বড় মানুষের থেকে কিছু অংশে কম নয়। না না না, আপনাদের পায়ে পড়ি, ছেলে পুলে নিয়ে থাকি, এমন ধারা অভিশাপ দেবেন না, আপনারা পায়ে পড়ি। কাকাবাবু, কাকাবাবু, আমার মনে হয় আপনি 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 আমার কথা শুনে একটু মাছটা খেয়ে দেখুন। মাছটায় কোনো গন্ডগোল হয়নি, মাছটা ঠিক আছে, একটু একটু খেয়ে দেখুন। আসলে এতজনের রান্না তো বোধ হয় একটু ভুল করে ফেলেছে। আপনি আপনি মাছটা খান। তুমি মা লক্ষ্মী, তাই তোমার কথা মতো মাছটা দিয়েই খেয়ে নিচ্ছি। তোমাদের এত আয়োজন, এটা নষ্ট হোক আমরা চাই না। খাও না মাছ, খেয়ে দেখো একবার, বাপের নাম ভুলে যাবে ঝালের চোটে। খাও খাও, খুব ভালো করে খাও সকলে। আর কি মারছিলে তুমি রান্না করে? এটাও গন্ডগোল হয়েছে। লঙ্কার গুঁড়ো গলা দিয়েছে এখানে, আর একটা না। শুনুন বসবাবু, আমরা এই ঘটনা সহজে ভুলবো না। আপনার বাড়িতে ওই বিয়ের চুক্তি মেয়ে আছে, এরপর আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানে যাতে কেউ না আসে আমরা দেখবো। আগের দিন হলে আপনাদের এক ঘরে করে দেওয়া হতো, তা জানেন? মার্জনা করবেন মৈত্র মশাই। আপনারা তো এর আগেও বহুবার আমাদের বাড়িতে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কখনো কি আগে এরকম হয়েছে? না না, কখনো না হোক, এবার তো হয়েছে। আর এটা ইচ্ছে করেই হয়েছে, তা না হলে সমস্ত পদে ওই একই রকম ভুল হতে পারে? তাছাড়া লঙ্কার গুঁড়ো এতে ফেলে দেওয়া হয়েছে, এটা শুধু আমাদের জব্দ করার জন্য। এতটুকু বোঝার বুদ্ধি আমাদের আছে মশাই। না 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 কাকাবাবু, ঘোষাল কাকা, চাচি কাকা, একটু সবাইকে বোঝান না, আমাদের এরকম কোনো ইন্টেনশন ছিল না। পুরোহিত মশাই, আপনি তো অনেকদিন আমাদের এখানে আসছেন, আপনি বলুন না কেন থাকবে আমাদের এরকম ইন্টেনশন? বলুন, আপনারা কি আমাদের শত্রু? কেন করবো বলুন এটা? প্লিজ, কোনো কারণে ভুল হয়ে গেছে, একটু বুঝুন, চলে যাবেন না প্লিজ, না খেয়ে। ওই ছেদ কথা রাখো শুভ, কি ছিল কি ছিল না আমরা জানি না, কিন্তু যা হয়েছে তা তো আমাদের চোখের সামনে হয়েছে। আপনারা এখনো দাঁড়িয়ে থাকবেন? চলুন চলুন চলুন। ঠিক 10টা মিনিট সময় দিন মৈত্রবাবু, ঠিক 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমার বৌমারা আবার নতুন করে রান্না করে দেবে। থাক বসবাবু,
অনেক দয়া দেখিয়েছেন, আর দয়া দেখিয়ে কাজ নেই। ছি কাজল, ছি। শুধুমাত্র তোমার পাকামোর জন্যে আজকে দাদুভাইকে এরম অপমানের মুখে পড়তে হয়েছে। আমার সারা পরিবারকে এরম অপমানের মুখে পড়তে হয়েছে শুধুমাত্র তোমার জন্যে। নীল, কিন্তু পারি, তুমি যে বললে তুমি রান্না চেখে দেখেছো, ভালো হয়েছে। সব বেটাকে ছেড়ে এখন পাগলিটাকে ধর। পাগল দেবে রান্নার সার্টিফিকেট। আমি সত্যি সত্যি চাটনিটা চেখে দেখেছি, খুব ভালো খেতে হয়েছে। এই পারি পারি পারি, একদম চুপ চুপ, একটাও কথা বলবে না, একটাও কথা তুমি বলবে না পারি, একদম চুপ। কাকাবাবু প্লিজ, আপনারা আমার অনুরোধটা একটু রাখুন, একটু বিশ্বাস করুন, না খেয়ে যাবেন না, আমাদের অমঙ্গল হবে। প্লিজ, আমরা এক্ষুনি 10 মিনিটের মধ্যে খাবার করে দিচ্ছি, একটু প্লিজ আমাদের দিকটা একটু তাকিয়ে ভাবুন। দাদু, দাদু, আমি আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের পা ধরেও ক্ষমা চাইতে রাজি আছি। শুধুমাত্র একবার আমার স্ত্রীকে তার ভুলের সংশোধন করার সুযোগটুকু দিন প্লিজ। শুধু এবার নয় নীলবাবু, আমাদের জীবদ্দশায় এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমরা আর অন্ন গ্রহণ করব না, সেটা তো আগেই ঠিক হয়ে গেল। হয়েছে তো, হয়েছে তো, শান্তি হয়েছে, 16 কলা পূর্ণ হয়েছে। কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। করবো সব একটা করবো। কি কি পড়ানো, মুখটা পড়ানো হলো তো, হলো তো। মা প্লিজ এবার একটু চুপ করো না। কি এবার খুশি তো? বাড়িতে ঢুকে আমাদের সবাইকে এক ঘরে করতে পারলে খুশি তো? কেমন মজা! উফ, কতক্ষণে যে মাকে বলবো, পেট ফেটে যাচ্ছে একেবারে। যদি কিনে খালি মেয়েটাকে পিষছে। রাতের জন্য যে খাবারগুলোকে তুলে রেখেছিলি, সেগুলোর কি এমনই ছিঁড়ি করেছিস? হ্যাঁ, এই যাত্রায় তোকে আর আমি বাঁচাতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না। নীলের তুই মর মর তুই। এই তো হয়ে গেছে রাঙা পিসি, একটু একটু করে সব সরিয়ে রাখছি আলাদা করে। সব একসঙ্গে ঘাটা হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায়। এর মধ্যে কারোর কোনো কারসাজি নেই তো? সবগুলো খাবার এরকম খারাপ হয় কি করে? আলাদা করে রাখা খাবারগুলো নিশ্চয়ই কারোর চোখে পড়েনি, কেউ জানেও না। জগন্নাথ, আমার জন্য আমার শ্বশুর বাড়ির এত বড় অপমান তুমি হতে দিও না জগন্নাথ, বাঁচাও আমাকে। যা আছে কপালে দেখা যাবে, আর একটা সুযোগ নিতেই হবে।